নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই পরিবারে 10,000 সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই। তো তোমরা প্লিজ যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। নিচে যে সাদা কালারের সাবস্ক্রাইব বাটনটা, ওটা কিন্তু প্রেস করে আমাদের পরিবারের সদস্য হিসেবে একদমই ভুলবেন না। আর এই ছোটো ভাইটাকে অবশ্যই তোমরা এইভাবে সাপোর্ট করে যাও, যাতে পরবর্তীকালে তোমাদের আরও নতুন নতুন আপডেট তোমার সঙ্গে শেয়ার করতে পারি। তো এই আশা নিয়ে আজকের নতুন বছরের 2 নম্বর ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, মোহনবাগানের নিয়ে প্রচুর আপডেট বেরিয়ে আসছে এই কদিন। অনেক আপডেট আসছে, অনেক আপডেট ফেক আপডেট আসছে, অনেক আপডেট রিয়েল আপডেট আসছে। তো এই এমতো অবস্থায় তোমরা যদি আমাকে এরমভাবে সাপোর্ট করে যাও, তাহলে কিন্তু অবশ্যই এমন এমন লিক্স খবর আমি তোমাদেরকে দেবো, যে খবরগুলো কপিরাইট খাওয়ার ভয়েতে কোনো অন্য ইউটিউবার তোমাদেরকে দেবে না। সেই খবরটি কিন্তু আমি একমাত্র তোমাদেরকে দেবো। তো এই লিক্সগুলো পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, এবার মধ্য কথা হলো, মোহনবাগানকে নিয়ে যে খবরগুলো বেরিয়ে আসছে, যেমনটা সকালের ভিডিও তোমাদেরকে বললাম যে গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন এদেরকে কিন্তু মোহনবাগান ছাড়বে না। তো আরেক জায়গা থেকে খবর বেরিয়ে আসছে যে গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেনকে মোহনবাগান রিলিজ করে আলাদিন আজারে এবং মার্টিন বয়েল, এটাও কিন্তু অস্ট্রেলিয়ান একটা প্লেয়ার, মার্টিন বয়েলকে তোমরা কম বেশি সবাই চেনো। আই থিঙ্ক মোহনবাগান যে কাজটা করতে যাচ্ছে, আমার তো মনে হয় না যে কাজটা ঠিক হবে। তবে একটা সোর্স থেকে খবর আমি পেয়েছি, লিক্স পেয়েছি, যে মোহনবাগান হয়তো রিলিজ করেও দিতে পারে জেমি ম্যাকলারেনকে। ঠিক আছে, তো যতটুকু শোনা যাচ্ছে, সত্যি কথা কি মিথ্যা কথা এখনও পর্যন্ত এটা কিন্তু কোনো অফিসিয়ালি সোর্স থেকে পাওয়া যায়নি আর কি। তো আমার কাছে খবর আছে যে আলাদিন আজারে এবং মার্টিন বয়েল, এই দুটো প্লেয়ার নাকি গ্রেগ স্টুয়ার্ট এবং জিমি ম্যাকলারেনের বদলে মোহনবাগানে পরবর্তীকালে সই করবে। এটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আর আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলতে চাই, এখনও মার্টিন বয়েল যে দলে খেলছেন, অর্থাৎ স্কটল্যান্ডে যে স্কটিশ লিগ আছে ওই লিগে তিনি খেলছেন, ওই লিগের ক্লাবের সাথে কিন্তু বর্তমানে মার্টিন বয়েলের এখনও কন্ট্রাক্ট আছে। যদি মোহনবাগান তাকে নিতে চায় তাহলে কিন্তু লোন ডিলে নিতে হবে, এবং বর্তমানে আলাদিন আজারেকেও যদি নিতে হলে কিন্তু লোন ডিলে নিতে হবে। তো এখন মধ্য কথা হলো, মোহনবাগান কি অ্যাফোর্ডেবল করতে পারবে এই দুটো প্লেয়ারকে, অর্থাৎ দুটো প্লেয়ারকে রিলিজ করে অন্য দুটো প্লেয়ারকে আনতে পারবে? কথা হচ্ছে এইটা। এবং তোমরা তোমাদের কি ওপিনিয়ন, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই যে রিপ্লেসটা, এটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না? অবশ্যই আলাদিন আজারে একটা টপ স্কোরার, আইএসএলে যথেষ্ট একটা কোয়ালিটি প্লেয়ার আছে। তো তোমাদের কি মনে হয় জেমি ম্যাকলারেনকে রিলিজ করে বা জেমি ম্যাকলারেনকে সোয়াপ করে যদি আলাদিন আজারেকে মোহনবাগানে আনা যায়, আলাদিন আজারে কি মোহনবাগানের বেটার পারফরমেন্স দিতে পারবে? তোমাদের কি মনে হয়? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আরেকটা কথা, গ্রেগ স্টুয়ার্টের বদলে নাকি মার্টিন বয়েল আসবে, এটাও কিন্তু এখনও কোনো কনফার্ম সত্য পাওয়া যায়নি। ততক্ষণ পর্যন্ত তোমরা এটা কিন্তু রিউমার পর্যায়ে ধরে নিতে পারো। কোনো কনফার্ম এখনও আপডেট পেলে কিন্তু তোমাদেরকে সবার প্রথমে আমি এই চ্যানেল থেকে জানিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা, যাই হোক, আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই ভিডিওতে। তো এই ভিডিওতে তোমার কাছে 100 লাইকের আশা রেখেছি, আশা করি তোমরা কমপ্লিট করে দেবে। আর যারা চ্যানেলের প্রথম, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।